নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম। দেখো, প্রথমে আমি কড়াইতে ব্লেন্ড করে নিলাম কচুগুলো। এরপরে সামান্য কিছু তেল দিয়ে কচুগুলো আমি ভালো করে কড়াইতে কষিয়ে নেব। এই কচুগুলোতে আমি সামান্য কিছু লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেখো, আমি এখানে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাত্রে নিয়েছি। পাশের কড়াইতে তেল দিয়ে এরপরে মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে দেখো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো এখান দিয়ে ভাজা হোক। তারপর আমি পাশের একটা পাত্রেতে দেখো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দেখো, এখান দিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর দেখো, পাশের কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে যে মশলাগুলো তৈরি করেছি ওগুলো দিয়ে ভালো করে একটু কষে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি পাশের কড়াইয়ের কচুগুলো ওই কষানো মশলাতে ঢেলে দেব। ঢেলে দেখো সামান্য কিছু পরিমাণ গরম জল অ্যাড করব। তারপর আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো 5 মিনিট পরে আবার ঢাকা উল্টে দেখলাম আমার কচুর ঝোলটা এখানে আমি সামান্য গরম মশলা অ্যাড অবস্থায় চলে আসলে তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।